হ্যালো বন্ধুরা, আমরা আজ যাচ্ছি বর্ধমান জেলার সবচেয়ে বিখ্যাত 108 শিব মন্দির। এখন আমরা রয়েছি ন্যাশনাল হাইওয়েতে দুর্গাপুরগামী রাস্তায়। এখান থেকে আমরা যাব নবাবহাট মোড়, ওখান থেকে আমরা ডান দিকের রাস্তা বোলপুর রোড ধরব। সামান্য 2 মিনিট বাইক চালালেই আমরা পৌঁছে যাব বর্ধমানের সবথেকে বিখ্যাত 108 মন্দির, 108 শিব মন্দিরে প্রবেশ করব। চলুন, আপনাদের সঙ্গে দেখা হবে 108 মন্দির, 108 শিব মন্দিরে। আমরা এখন পৌঁছে গেছি রেনেসা। ন্যাশনাল হাইওয়ের বাঁ সাইডে পড়বে। এবার আমরা পৌঁছে গেছি নবাবহাট সিগন্যাল মোড়। এখান থেকে আমরা ডান দিকে যাব। আমরা এবার বাঁ দিক হয়ে বোলপুর রোড ধরছি। আমরা পৌঁছে গেছি 108 মন্দির, বর্ধমানের বিখ্যাত 108 মন্দির শিব মন্দিরে। এখন বাইরের দৃশ্য পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। চলুন এবার সবাই মিলে ভিতরে যাওয়া যাক।
এটাকে কেন স্পেশালভাবে সাজানো হয়? এটা আমিও সাজাতে পারবো, মূলত এটাকে কেন? মন্দির থেকে সাজায় না। আচ্ছা, আমিও সাজাতে পারবো, এমনি কোনো ব্যাপার নয়। আমি যেটা বেশি সাজাতে পারবো। এটা হচ্ছে ঈশান কোণের বাবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কমপ্লিট হোক আর ততক্ষণে পুরোটা প্রদক্ষিণ করে নিই, তারপরে দেখবো এসে খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে। পুরো মন্দির চত্বর আমরা পরিক্রমা করে নিলাম। এবার আমরা অপেক্ষায় ছিলাম যে ঈশান কোণের যেটা সবথেকে দর্শনীয় জায়গা সেই মন্দিরটা সাজানো হয়েছে কিনা। দেখি, চলুন সামনে যাওয়া যাক, দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন ঈশান কোণের মন্দির, যেটা ভেতরের শিবলিঙ্গকে খুব সুন্দরভাবে ফুল, ধূপ, মোমবাতি দিয়ে সাজানো হয়েছে। আসুন আপনাদেরকে ভেতরে প্রবেশ করাই। পুজোর জন্য সামগ্রী কিনতে পারবেন এবং পুজো দিতে পারবেন। সারা এই পুরো 108টা মন্দিরে আপনি যে কোনো জায়গায় পুজো দিতে পারবেন নিজের মনের মতো। তো এখানে ঢোকার জন্য কোনো রকমভাবে এন্ট্রি ফি লাগে না, আপনারা নিজের মতন আসবেন, পুজো দেবেন, ঘুরবেন। খুবই শান্তির জায়গা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সকাল 8টা হইতে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির আপনাদের জন্য। সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। তো এখানে 108 মন্দিরের জন্ম কীভাবে হয়েছিল সেটারই বিস্তারিতভাবে লেখা আছে। তো আমি সেটুকু বলে দিচ্ছি যে এটা প্রতিষ্ঠিত করেছিল 108 মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন যিনি, উনি হচ্ছেন মহারানী বিষ্ণু কুমারী। 1710 শতাব্দে মানে 1788 খ্রিস্টাব্দে মন্দিরগুলি নির্মিত হয়েছিল। এটা নিয়ে তখনকার দিনে লাখাধিক টাকা ব্যয় করে এই মন্দিরটা নির্মাণ করা হয়েছিল। তো এই হচ্ছে ওনার কাহিনী, আপনারা দেখে নিতে পারেন কাহিনীটা। আমি যেটুকু পারলাম বলে দিলাম। এখানে এসে একটা জিনিস খুব সুন্দর পাওয়া যায়, সেটা কি বলতো? মনে শান্তি।
হ্যাঁ, ভোলে বাবার কাছে আসবো আর মনে শান্তি হবে না, এই কোনো দিন হয়? খুব সুন্দর জায়গা আপনাদেরকে দেখালাম। তো আমাদের চ্যানেলটাকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন জিনিস বর্ধমানের বুকে এবং পশ্চিমবঙ্গের বুকে কিছু জিনিস দেখানোর চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে। তো আমাদের সাথে থাকুন। গুড বাই।